আসসালামু আলাইকুম দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আরেকটা সুস্বাদু রান্না শেয়ার করছি। কাঁচা পাকা টমেটো দিয়ে মাছের ভুনা, যেটা খেতে খুবই সুস্বাদু হয়। যে কোনো বড় মাছ দিয়ে আপনারা এই রান্নাটা করতে পারেন। আমি করছি আজকে মৃগেল মাছ দিয়ে। আমি কয়েক টুকরা মাছ নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছ। এবারে মাছের সাথে হলুদ, মরিচ আর লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি। মাছ মাখিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য আমি রেখে দিব। 15-20 মিনিটের মতো মাছ রেখে দিচ্ছি। এবারে মাছগুলোকে আমি ভেজে নিব। পাতিলে আমি তেল দিয়ে নিচ্ছি, প্রায় আধা কাপের মতো তেল দিয়েছি। তেল গরম করে নিয়ে এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। এক পাশ হয়ে গেলে মাছ উল্টে দিচ্ছি। মাছগুলোকে আমি হালকা করে মুচমুচে করে ভেজে নিব, বেশি কড়া করে ভাজবো না, একটু হালকা মুচমুচে করে ভেজে নিব। মাছ ভাজি হয়ে গেছে, এবার আমি তেল থেকে উঠিয়ে রাখছি। এবারে একই তেলে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। দিয়েছি আমি এখানে 2টা বড় পেঁয়াজ কুচি, প্রায় 2 কাপের মতো। এই রান্নাতে পেঁয়াজ কুচিটা একটু বেশি দিতে হবে। পেঁয়াজ নরম হওয়া পর্যন্ত একটু ভেজে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি রসুন বাটা আর আদা বাটা। আমি দিয়েছি 1 চা চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। সব কিছু আবারও ভালো করে ভুনে নিচ্ছি। প্রায় 2 থেকে 3 মিনিটের মতো ভুনে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা। দিয়েছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1.5 চা চামচ ধনিয়ার গুঁড়া এবং স্বাদ মতো মরিচের গুঁড়া। আমি এখানে 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়েছি। দিয়েছি স্বাদ মতো লবণ। সব কিছু আবারও ভালো করে ভুনে নিয়ে এবারে দিয়ে দিচ্ছি এখানে কাঁচা পাকা টমেটো। আমি এখানে একেবারেই কাঁচা টমেটো ব্যবহার করছি, আর কিছু কাঁচা পাকা টমেটো নিয়েছি। এখানে নিয়েছি প্রায় 2টা টমেটো। একটা ছিল একেবারেই কাঁচা, আরেকটা একটু কাঁচা পাকা টাইপের। এবারে সব কিছু মশলার সাথে ভালো করে ভুনে নিচ্ছি, একটু কষিয়ে নিচ্ছি টমেটোগুলোকে। এতে কোনো পানি দিচ্ছি না, টমেটো থেকেই পানি বের হবে। এবারে ঢেকে রান্না করব প্রায় 3 থেকে 4 মিনিটের জন্য। টমেটোটা একটু সিদ্ধ হয়ে যাবে, আর এর থেকে দেখুন পানি বের হয়ে এসছে। এবারে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাছ। কাঁচা পাকা টমেটো থেকে একটা সুন্দর সুগন্ধ বের হয়েছে। মাছটা দিয়ে আমি এবার মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কাঁচামরিচ। কাঁচামরিচকে আমি একটু ফালি করে দিয়েছি, যাতে করে একটু ঝালটা বের হয়ে যায়। এই রান্নাটাতে আমি
লাল মরিচের গুঁড়া ব্যবহার করেছি কম, কিন্তু কাঁচা মরিচের ঝালে রান্নাটা হবে। দিয়ে দিচ্ছি প্রায় আধা কাপের মতো পানি। পানিটা শুকিয়ে গেছে, তেল উপরে উঠে এসেছে। একটু মাখা মাখা হয়ে গেলেই আমি নামিয়ে নেব। এতে কোনো ঝোল থাকবে না, কিন্তু একটু তেলে তেলে মশলা হবে। এবারে দিয়ে দিচ্ছি অনেকগুলো ধনিয়া পাতা কুচি, কাঁচা পাকা টমেটো, কাঁচামরিচের ঝাল আর এই ধনিয়া পাতার স্মেল তরকারিটার স্বাদ অনেক গুণ বাড়িয়ে দেবে। আমার মাছের ভুনা রান্না শেষ। আমি এবার সব কিছু একটু ভালো করে উল্টে পাল্টে দিচ্ছি। আমাদের বাসায় এই মাছের ভুনাটা সবাই খেতে খুবই পছন্দ করি। যেদিন এটা রান্না হয় সাথে একটু ডাল হলে আর কিছুই লাগে না। এটা দিয়েই অনেকখানি ভাত খেয়ে নেওয়া যায়। আশা করছি আপনাদের আমার রান্না ভালো লেগেছে। আজকে তাহলে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারাও আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।